নমস্কার, প্রিন্সেস পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আকাশটা দেখুন, দেখে কি মনে হচ্ছে এটা বর্ষাকাল? দেখে মনে হচ্ছে না? আকাশ দেখে শরৎকাল, পেঁজা তুলোর মতো মেঘগুলো হয়ে আছে, আর আকাশটা পুরো নীল। দেখুন, মনে হচ্ছে পুজো এসে গেছে। আজকে এই আকাশ দেখেই ভিডিওটা শুরু করলাম। 9টা বাজে, সকাল 9টা। আজকে রবিবার। দেখুন রাস্তা একদম ফাঁকা, রোদ্দুর খটখট করছে। আজকে একটু সময় আছে, সেই জন্য ভাবছি এই গাছগুলো দেখুন খুব বড় হয়ে গেছে আমার বারান্দার মধ্যে। এগুলোকে আজকে একটু ছেঁটে দেবো। দেখেছেন, পুরো একদম বারান্দাটা ঢেকে দিয়েছে। দাঁড়ান, কেটে দিই একটু করে। এই যে কাটা হয়ে গেছে। বর্ষাকালে তেমনভাবে তো বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর গরম বাপরে বাপ, মানে একদম গ্রীষ্মকালের মতো গরম দিচ্ছে। এই কারি পাতা গাছটাও ছেটে দেবো, দাঁড়ান। ওই যে ছেটে দিয়েছি, আর এটা ফেলবো না, এটা তো ফেলার নয়, এটা রেখে দেবো। তরকারি করব, আলুর দম করব, ডাল করব, যা করব তার মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলো। এই যে বারান্দাটা একটু মানে ফাঁকা হলো, কাজগুলো ছেটে দিয়েছিলাম। ওদেরও অস্বস্তি হচ্ছিল। আমাদের যেমন মাথার চুল বড় হয়ে গেলে একটু অস্বস্তি হয়, ওরাও দেখুন ফুরফুর ফুরফুর করছে হালকা হয়ে গিয়ে। ডিম দিয়ে গেছে, এক দাদা ডিম দিয়ে যায়, মাংসও দিয়ে যায়। কয়েকটা ডিম ফ্রিজের ট্রেতে রেখেছি, আর কয়েকটা বেশি হয়ে গেছে, সেই জন্য এগুলো টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি সব সময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি, সেই ছোট থেকেই। এটা আমার বড়োবেলায় হয়েছে তা নয়, ছোট থেকে আমি গুছিয়ে কাজ করা ভীষণ পছন্দ করি। অগোছালো কাজ আমার একদম পছন্দ হয় না। এই যে মাংসটা দিয়ে গেছে, একটা চিলি চিকেনের পিস করে দিয়েছে, একটা এমনি। এগুলো কন্টেনারে রেখে দেবো। মাংসগুলো ফ্রিজে রেখে দেবো। আজকে রবিবার, সময়ও আছে, এই জন্য বাথরুমটা পরিষ্কার করে নেব। কী দিয়ে পরিষ্কার করছি দেখুন, পাতিলেবু অর্ধেকটা কেটে নিয়েছি, এটা দিয়েই বাথরুমটা ঘষে ঘষে পরিষ্কার করব। দেখাচ্ছি কেমন ময়লা হয়েছে দেখুন। দেখেছেন ওই নর্দমার কাজটা কিরম ময়লা হয়েছে। আর মাঝে মাঝে লেবু দিয়ে করি, তাতে জার্মটাও কেটে যায়, আর বেশ সুন্দর গন্ধও বেরোয়। এইভাবে দেখেছেন, এইভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আমি মাসে একবার এই লেবু দিয়ে পরিষ্কার করি, সব সময় নয়। আর সব সময় যেটা আছে বাথরুম ক্লিনার, সেটা দিয়ে পরিষ্কার করে দিই। পরিষ্কার হয়ে গেছে আমার, ভালো করে জল দিয়ে দেখাচ্ছি। একবার জল দিয়ে দিয়েছি, তখন দেখানো হয়নি। এবার দেখুন কিরম ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে। সবারই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, এটা আমি মনে করি। আর রেগুলার যদি পরিষ্কার করা হয়, তাহলে অতটা সব কিছু ময়লা জমে না, আর নিজেদের ওপরও অতটা প্রেশার পড়ে না। দেখুন কতটা ক্লিন হয়ে গেছে বাথরুমটা। আর এটা দেখাচ্ছি প্রিন্সেসের প্রজেক্ট।
প্রিন্সেসের স্কুল থেকে বলেছিল যে আলতার জলের মধ্যে আলতা দিয়ে রজনীগন্ধা স্টিক ডুবিয়ে রাখলে ফুলগুলো লাল হয়ে যাবে, ওই জন্য রেখে দিয়েছি। দেখা যাক লাল হয় কি না। ও আর তো বলাই হয়নি, মানে যে মাছ দিয়ে যায় সেই দাদাকেও বলেছিলাম, সেই দাদা ইলিশ মাছ দেবে বলে আমি মাংসটা আজকে করিনি। বলেছিল ভালো ইলিশ মাছ আছে বৌদি, হ্যাঁ ঠিক আছে তাহলে ইলিশ মাছ দিয়ে যান। সত্যি ইলিশ মাছগুলো খুবই ভালো, দেখে তো মনে হচ্ছে, খেয়ে দেখা যাক কেমন ভালো। দুটো তেল ঝাল করছি ইলিশ মাছের, গন্ধটা ভালোই বেরিয়েছে, শুধু কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে। এই দুটো মাইক্রোওভেনে বসাবো, ভাপা করব সর্ষে দিয়ে। এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর হলুদ নুন দিয়ে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আমি ভাপা ইলিশ সবসময় মাইক্রোওভেনেই করি, আর উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। নুনটা মানে নুনটা দেখে নিয়েছি। এবার এটা মাইক্রোওভেনে দিয়ে দেবো। প্রথমে 2 মিনিট দেব, তারপর আবার দেখে নেওয়ার পর আবার 2 মিনিট দেব, তারপর আমার এটা হয়ে যাবে ইলিশ মাছটা মাইক্রোওভেনে দিলে এত তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য ভাপা ইলিশ আমি গ্যাসে করিই না। দুপুর হয়ে গেছে, এই যে আলু ভাজা, ভাত, ডাল, 2 রকম ইলিশ মাছ করেছি। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। বর্ষার নামে বর্ষা, যাই হোক প্রথম ইলিশ মাছ এই সিজনের খাচ্ছি। খারাপ লাগছে, প্রিন্সেসের বাবা এখানে নেই, সেই জন্য খুব ভালোবাসে মাছ খেতে, কিছু করার নেই, প্রিন্সেসের জন্য আনতে হয়েছে। আবার আজকে বাসন মাজার দিদিও ছুটি নিয়েছে, ওনার নেমন্তন্ন আছে, সেই বাসন টাসন মেজে রান্নাঘরের পুরো স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রিন্সেস আর আমি খেলতে বসেছি। এমনি তো পুরো সপ্তাহে সময় থাকে না, এই রবিবার করে যখন একটু সময় পাই প্রিন্সেস আর আমি খেলতে বসি, খেলে নিই। এই যে প্রিন্সেসের সাথে দাবা খেলতে বসেছি। ও আপনাদের মানে দেখানো হয়নি, ওটা তাড়াতাড়ি করে আবার রান্না করেছি। প্রিন্সেসের খুব ইচ্ছা করছিল চিলি চিকেন বানাতে, ওই জন্য আবার চিলি চিকেন বানিয়ে নিয়েছি রাত্রির জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন। চিলি চিকেনটা দেখাবো, রান্নাটা দেখাইনি, কারণ রান্নাটা অনেক দিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমার ভিডিওতে কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে চিলি চিকেন, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো রুটি দিয়ে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।